এখানে একটা তরুণ প্রজন্ম আসছে, ওই স্বপ্নরাজ সারা বাংলাদেশ সাইকেলে বেরিয়েছে এই বই পড়ার আলোচনা করে, বই পড়ার আহ্বান জানিয়ে। স্বপ্নরাজ, তুমি আর কথা শুনি আমরা। হ্যাঁ, মানে সুনামগঞ্জ থেকে আসছে। দেখা যায় সেখানটা বাড়ি হচ্ছে ওদিকে সুনামগঞ্জে না হবিগঞ্জে। বাবার অবাধ্য হয়ে বাবা মাদ্রাসা পড়াবে। আমার নাম স্বপ্নরাজ, আমার বাড়ি সুনামগঞ্জ। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। স্বপ্নরাজ এটা আমার ছোট্ট নাম, আমার নাম পলিশা। সার্টিফিকেট নাম বলি স্যার। আমি হলো 2018 সালে আমার বাড়িতে আমি লাইব্রেরি করেছি তাহিরপুরে। ওখানে আমাদের গ্রামীণ লাইব্রেরি আমি নিজে একটা বই পড়ে বই পড়া শিখছি, এবং আস্তে আস্তে আমার নিজে বই কিনতে কিনতে দেশের নতুন বই জমলো, এবং আমার 10ম শ্রেণীর পর্যন্ত দিনে আমি 18 সালে আমি লাইব্রেরিটা করেছি। তো আমার আব্বা হলো আমার লাইব্রেরি ভেঙে ফেলে দিয়েছিল, আমার বই যে ছিঁড়ে ফেলছে, যে বই পড়ি বলে, বা আমি মানুষজনের বাড়িতে নিয়ে বই নিয়ে দিয়ে আসি, সব মিলিয়ে এখানে কিছু কারণ রয়েছে। তো আমি একটা কথা জানলাম যে আমরা হলো 4টা মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি: বই পড়ে, ভ্রমণ করে, অভিজ্ঞতা থেকে, আধ্যাত্মিকতা। তো আমার মাথার মধ্যে ক্লিক করলো যে আমি তো বই পড়ি কেন পড়ি? কতটা সময় নিয়ে পড়ি, ওই নলেজটা, ওই জ্ঞানটা জানার জন্য। তো আমি জানতে পারলাম যে 3-4 মাসে সারা দেশটা বাইসাইকেলে ঘুরে দেখা সম্ভব। তো আমার মনে হলো যে আমি যদি রিস্কটা নিই, 3-4 মাস যদি সারা বাংলাদেশে যদি ঘুরে আসি, এই যে সারা বাংলাদেশটা ঘুরে দেখা আসার মাধ্যমে যে নলেজ, যে অভিজ্ঞতাটা আমি লাভ করবো, এটা মূলত আমার প্রধান আকর্ষণ। এই ভ্রমণ যাত্রা মূলত আমি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে 64 জেলা ভ্রমণ করেছি। তো আমার মনে হলো, আমি পত্রিকা পড়ে জানতে পারলাম যে অনেকে আমরা পরিবেশ আন্দোলন করি, মাদক বিরোধী ক্যাম্পেইন করি ইত্যাদি, সাইক্লিং ঘুরে এটার প্রচারে কাজ করি। তো আমার মাথার মধ্যে ক্লিক করলো বই পড়ার আন্দোলন, পত্রিকার মধ্যে নিউজগুলো আমি পড়েছি। তো আমি সারা দেশটা ভ্রমণ করব, এবং আমার এই ভ্রমণকালীন যেসব শিক্ষা প্রতিষ্ঠান বা যেসব মানুষজনদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, তাদেরকে আমি বই পড়ার বিষয়ে আমার জীবনের দুঃখটা, ওইটা বিষয়ে কথা বলবো, ওইটা সচেতনতা বৃদ্ধিতে কাজ করবো। তো ওই সুবাদে আমি সারা বাংলাদেশের অনেক স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছেলে মেয়েদের সাথে তাদের বই পড়ার অভিজ্ঞতা জেনেছি, সরাসরি আমার বই পড়ার অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করেছি এর মাধ্যমে, এবং সারা বাংলাদেশের গণগ্রন্থাগার কেন্দ্রে গিয়েছি, এবং শ্রদ্ধা আফজাল স্যারের মাধ্যমে, স্যারের নেত্রকোনা সরকারি কলেজে গেলাম, স্যারের মাধ্যমে স্যার আমাকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ব্রাহ্মমাল লাইব্রেরির সাথে যুক্ত করে দিলেন, সকলের নম্বর স্যার কার্ড করে দিলেন, এবং 40টার বেশি ব্রাহ্মমাল লাইব্রেরির পাঠকদের সাথে আমি বসেছি, তাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের কার্যক্রমগুলো কিভাবে ছিল ওই জ্ঞানটা আমি লাভ করেছি, অভিজ্ঞতাটা লাভ করেছি। এর হলো আর কি, সারা দেশটা ঘুরে বই পড়ার ক্যাম্পেইন করেছি। আমি সারা দেশ ঘুরে স্যার 3টা বই পড়ার সমস্যা খুঁজে পেয়েছি। একটা হলো যে আমাদের বাবা মারা জিপিএ 5, তারা চান পাঠ্য বই পড়ুক, ওইসব বই তারা পড়তে দেয় না, তাদের ভালো রেজাল্ট দরকার, ভালো চাকরি দরকার, এটা একটা কারণ। আর আমাদের অধিকাংশ শিক্ষকরা, শিক্ষা প্রতিষ্ঠান, তারা নিজেরা বই পড়ে না, যার কারণে ছেলেমেয়েদেরকে বই পড়তে উৎসাহ করেন না। আর একটা কারণ হলো যে সচেতনতার অভাব। মূল সবটার কারণ হলো যে সচেতনতা। আমরা সচেতন বই যে পড়তে হবে, বই পড়লে কি হয়, বাবা মা, গার্জেন সবাই। আমি যে ক্যাম্পেইনটা করেছি সারা দেশ ঘুরে, যে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ 7 মাস 4 দিন আমি সারা বাংলাদেশ ভ্রমণ করেছি, ঘুরে 64 জেলা ভ্রমণ করেছি। তো এই তথ্যের অভিজ্ঞতা থেকে আমার একটা বই লেখার চেষ্টা আছে। এই হলো আর কি। তোমার স্লোগান কি ছিল সেটা? বই পড়ার আন্দোলন 64 জেলা আমার যে স্লোগান ছিল। আমরা পরিবেশ আন্দোলন করি, পরিবেশ মাদক বিরোধী আন্দোলন, আমি দিলাম বই পড়ার আন্দোলন 64 জেলা। আমার দুইটা প্রশ্ন। তোমার ফাদারের অ্যাটিটিউড কি, দৃষ্টিভঙ্গি কি এখনো পরিবর্তন হচ্ছে? এটা গেলে একটা হলো, তুমি 64 জেলা ভ্রমণ করলে, এটা তো একটা খরচের ব্যাপার। স্পন্সর হলো, আমি কোনো স্পন্সর নেই নাই। আর আমি সারা বাংলাদেশ 7 মাস 4 দিন ভ্রমণ করেছি, কোনো জায়গার মধ্যে আমি 1 টাকা দিয়েও থাকি নাই। কারণ আমি তার আগে চাঁদের পাহাড়, গালিবাস ট্রাভেলস, ইবনে বতুতা, মার্কো পোলো, তারপর যে ভ্রমণ বিষয়ে আরো বইপত্র আছে এগুলো পড়েছি, বা বিখ্যাত যে ভ্রমণ আছে তাদের ইন্টারনেটে সব দেখেছি, বা রবিনসন ক্রুশো পড়ে অনুপ্রাণিত, সব মিলিয়ে আমি সারা দেশ ভ্রমণ করেছি, কোনো জায়গার মধ্যে 1 টাকা দিয়ে থাকি নাই। তো আমি দেখেছি কোথায়, কোনোদিন মসজিদে, কোনোদিন মানুষের বাড়িতে, কোনোদিন সাংবাদিকের বাড়িতে, কোনোদিন প্রিন্সিপালের বাড়িতে, আবার যখন জেলা শহরে থাকতাম তখন ডিসি স্যারের মাধ্যমে সার্কিট হাউসে আমি সরাসরি ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। তো ওইভাবে কোনোদিন রাজার মতন, কোনোদিন ফকিরের মতন, কোনোদিন ওইভাবে আর কি, যেখানে যে ব্যবস্থা হচ্ছে ওইভাবে দেখেছি। অনেক লাইব্রেরিতে দেখেছি, ব্রাহ্মণ লাইব্রেরির বাড়িতে দেখেছি।
খাওয়া দাওয়া হলো, তো মানুষজন খাওয়াইছে, অনেকে যে সাধারণ মানুষের ভালোবাসা আমি আবেগ আপ্লুত, যে যতক্ষণে গেলাম বললো যে আমি সাইকেলে সারা দেশ ভ্রমণ করছি, তখন সে পানির দামটা নিল না, একটা হোটেলে খাবার খেলাম, এভাবে অনেক ভালোবাসা পাওয়া গেছে। আর এমনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যখন প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করেছি, ডিসির সাথে দেখা করেছি, তারা নিজের থেকে, আমি টাকা চাইনি, যে 1500 2000 টাকা দিয়ে হেল্প করেছে, আমার খাওয়ানোর খরচটা কি হয়ে গেছে আর কি, ফ্রিতে আর কি দেশটা ভ্রমণ করা হয়েছে। একেবারে একা বরিশালে গিয়েছি একেবারে একা একা, আমি একাই। সাইকেলে? আর আমার সাইকেল হলো ওই যে বাংলা সাইকেল, আগের যে ফোনিক সাইকেল, ওইটা আমার ছিল, ওই সাইকেল দিয়ে আগে ভ্রমণ করছি। এটা বাংলাদেশের মধ্যে এটা প্রথম আর দুইটা কারণ বলা। আর এটা হলো বাবা, আমার আব্বা যখন এই যে দেখলো যে আমার আব্বা পড়াশোনা করে নাই, ওই পরিবেশ পাই না আর কি, প্রবাসী ছিলেন, সারা প্রবাসী আমার আব্বা, বিদেশ থেকে। তো আব্বা যখন প্রথম আলোতে নিউজ হলো, বিভিন্ন পত্রিকা, টিভি, সময় টিভি, 71 টিভি, তখন আব্বা মানুষজনের কথা একটু ইনফ্লুয়েন্স ছিল, বা আমার আগে 500-1000 ভ্রমণ অবস্থায় দিয়েছিল। কিন্তু আমার আব্বা এসব বই পড়া পছন্দ করেন না। আমার আব্বা আমরা বিদেশে পাঠিয়েছিল 2018 সালে এসএসসি পাস করার পরে। আমি যাইতে রাজি না, আমি 30,000 টাকা দিয়েছি এমবাসির মধ্যে জমা দেওয়ার, আমি যাবো না বলে দিছি। আমার আব্বা আমার লাইব্রেরি ভেঙে ফেলে দিয়েছে, আমার সবচেয়ে প্রিয় বইটা ছিঁড়ে ফেলছে। এবং আর পাশের বাড়ি পাশের বাড়িতে বই রাখতে, মা কি করে? আমার আম্মা গৃহিণী, এমনিতে আম্মা সেলাই কাজ আগে করতো। গৃহিণী, আম্মা আমার সবচেয়ে বেশি হেল্প করেছে, আম্মা সাপোর্ট ছিল, আম্মা সাপোর্ট। তোমার বাবার এখন অ্যাটিটিউড কি? উনি জানতে চাইছেন যে এখন কি চেঞ্জ হয়েছে উনি? আগের থেকে চেঞ্জ ওই হয়েছে, যে পত্রপত্রিকায় ইয়েটা দেখে চেঞ্জ হয়েছে আগের পয়সা থেকে। দিছে বললেন। আর আমি ভ্রমণে বের হয়েছি, আমার লাইব্রেরি নতুন বই কিনেছিলাম বিশ্বের মেলা থেকে 10,000 টাকা মতো, আমি নিজে পড়ার জন্য। আর কিছু বইপত্র ছিল, বইগুলা বিক্রি করে সোনামুখ লাইব্রেরি থেকে 10,000 টাকা নিয়ে একটি ইসির মধ্যে আসলাম। ঢাকা রাজু বাস করতে এসে আমার সাইকেল লাইব্রেরিতে আমি বের হয়ে গেলাম। এভাবে আর কি যাত্রাটা, বই বিক্রি করে বই পড়া আন্দোলন। আচ্ছা, তোমার আবার কি ইউরোপে ছিল না মিডল ইস্টে ছিল? আমার আব্বা, আমি ভ্রমণে এসেছিলাম।